ভারতবর্ষ হাজার হাজার বছরের ইতিহাস, প্রাচীন সভ্যতা, রাজা মহারাজা এবং অসংখ্য গল্পের দেশ। এই দেশের প্রতিটি রাজ্যের নিজস্ব ইতিহাস রয়েছে। কোথাও বীরত্বের গল্প, কোথাও বিশ্বাসঘাতকতার কাহিনী, আবার কোথাও লোককাহিনী এবং রহস্য একসাথে মিলেমিশে অনেক রকম গল্প সৃষ্টি করেছে। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, মরুভূমি, রাজপ্রাসাদ, অসংখ্য দুর্গ এবং রাজপুত ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই রাজ্য। এবং এই রাজ্যেরই আরাবল্লী পর্বতমালার পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে রয়েছে একটি শতাব্দী প্রাচীন বিশাল দুর্গ, যার নাম হলো ভানগড় দুর্গ। দুর্গটির ভেতরে চারিদিকে ছড়িয়ে রয়েছে ভাঙা রাজপ্রাসাদ, বন্ধ হয়ে যাওয়া হাজারো বাজার, প্রাচীন মন্দির আর পাথরের বিশাল প্রাচীর। কিন্তু এই নীরব ধ্বংসকে ঘিরে বহু বছর ধরে ছড়িয়ে রয়েছে নানা রকমের অসংখ্য সব রহস্যময় গল্প। স্থানীয় মানুষরা অনেকে বিশ্বাস করে সূর্য ডুবে যাওয়ার পর এই দুর্গের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ দাবি করেন রাতের নীরবতায় অজানা শব্দ শোনা যায়, আবার কেউ বলেন ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের ভেতরে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। তবে এসব দাবিগুলোর পক্ষে আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আরও একটি বিষয় এই দুর্গকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে এসেছে। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ AASI সন্ধ্যার পর এই দুর্গের ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছে। তবে এই নিষেধাজ্ঞা সরকারি কারণ, কোনো ভূতের উপস্থিতি নয়, বরং অন্ধকারে নিরাপত্তার ঝুঁকি, নানা রকম বন্য প্রাণীর আনাগোনা এবং এই বিশাল ধ্বংসপ্রাপ্ত স্থাপনার বিপজ্জনক অবস্থা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নিষেধাজ্ঞাকে ঘিরেও জন্ম নিয়েছে অসংখ্য লোককাহিনী এবং কিংবদন্তি, যার ফলে আজ ভানগড় দুর্গকে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস বলে ধরা হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, এই রহস্যের শুরুটা কোথা থেকে? এটি কি সত্যি কোনো অভিশাপের শিকার, নাকি বাস্তব ইতিহাস এবং লোক কাহিনী এই রহস্যের জন্ম দিয়েছে? আজ থেকে প্রায় 400 বছর আগে ভানগড় দুর্গ রাজস্থানের সবচেয়ে সমৃদ্ধ নগরগুলোর মধ্যে একটি ছিল। ইতিহাসবিদদের মতে ভানগড় দুর্গের নির্মাণ শুরু হয় ষোড়শ শতকের শেষ ভাগে। প্রায় 1573 খ্রিস্টাব্দে এই দুর্গটি নির্মাণ করা হয়। আম্বের রাজ্যের শাসক রাজা ভগবান দাস, তিনি মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত রাজপুত সেনাপতিদের মধ্যে একজন ছিলেন। কথিত আছে এই দুর্গটি তার কনিষ্ঠ পুত্র মাধো সিংহের জন্য নির্মাণ করা হয়। তবে ভানগড় শুধুমাত্র একটি দুর্গ ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত শহর। দুর্গের ভেতরে ছিল রাজপ্রাসাদ, মন্দির, জলাধার, বাজার এবং এরই সাথে সৈন্যদের থাকার জন্য পৃথক এলাকা এবং এরই সাথে শক্তিশালী পাথরের প্রাচীর এই শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করত। ইতিহাসের বর্ণনা অনুযায়ী একসময় ভানগড়ে হাজার হাজার মানুষ বসবাস করতেন। বণিকরা দূর দূরান্ত থেকে এখানে এসে ব্যবসা করত। বাজারে কাপড়, গয়না, নানা রকমের পণ্য সামগ্রী, মশলা, এছাড়া নানা রকম মূল্যবান সামগ্রীও বিক্রি হতো। মন্দিরে হতো নিয়মিত পুজো। সব মিলিয়ে ভানগড় ছিল একটি প্রাণচঞ্চল এবং সমৃদ্ধশালী নগরী। কিন্তু এই সমৃদ্ধির মাঝেই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছিল এমন কিছু গল্প, যেটি স্থানীয় লোককাহিনী এবং দীর্ঘদিন ধরে প্রচলিত একটি কিংবদন্তি। কথিত আছে সে সময় ভানগড় দুর্গের রাজ পরিবারে বাস করতেন এক অত্যন্ত সুন্দরী রাজকুমারী রত্নাবতী। তার সৌন্দর্যের কথা শুধুমাত্র ভানগড়েই নয়, আশেপাশের বহু রাজ্যে ছড়িয়ে পড়েছিল। অনেক অভিজাত এবং রাজপুত পরিবার রাজকুমারী রত্নাবতীকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু রাজকুমারী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং দৃঢ়চেতা। তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চাইতেন। ঠিক সেই সময় এই অঞ্চলে প্রবেশ করেন একজন তান্ত্রিক। লোককাহিনী অনুসারে তার নাম ছিল সিংহিয়া। কেউ বলেন তিনি ছিলেন তন্ত্র মন্ত্রে পারদর্শী, কেউ বলে তিনি কালো জাদু করে মানুষের ক্ষতি করতেন, পিশাচ চালান করতেন। তবে এসব দাবির পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। কিংবদন্তি অনুযায়ী তান্ত্রিক সিংহিয়া রাজকুমারী রত্নাবতীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু তিনি জানতেন একজন সাধারণ তান্ত্রিকের পক্ষে রাজকুমারীকে বিয়ে করা অত্যন্ত অসম্ভব। তখনই নাকি তিনি একটি পরিকল্পনা করেন। একদিন রাজকুমারী রত্নাবতীর একজন দাসী ভানগড়ের বাজারে রাজকুমারীর জন্য একটি সুগন্ধি তেল কিনতে গিয়েছিলেন। ঠিক সেই সুযোগে তান্ত্রিক গোপনে তেলের পাত্রের মধ্যে তন্ত্রমন্ত্র প্রয়োগ করেন। তান্ত্রিকের বিশ্বাস ছিল এই তেল রাজকুমারী ব্যবহার করলেই তিনি তান্ত্রিকের প্রতি আকর্ষিত হবেন। এক কথায় বলা যেতে পারে তিনি রাজকুমারীকে বশীকরণ করার চেষ্টা করছিলেন। কিন্তু কিংবদন্তি এবং লোককাহিনী অনুযায়ী রাজকুমারী রত্নাবতী এই ষড়যন্ত্রের কথা কোনোভাবে জেনে যান। তিনি তেলের পাত্রটি কোনোভাবে ভানগড় দুর্গের ওপর থেকে একটি বড় পাথরের ওপর ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে সেই বড় পাথরটি অলৌকিকভাবে গড়ে যেতে শুরু করে। লোককাহিনী অনুযায়ী জানা যায় সিংহিয়া তখন নিচে বসেই তন্ত্রচর্চা করছিলেন, আর সেই বড় পাথরটি গড়াতে গড়াতে সোজা গিয়ে পড়ে সিংহিয়ার ওপর এবং এই পাথরটির নিচে চাপা পড়ার পর তান্ত্রিক মৃত্যুর আগে ভানগড়কে একটি অভিশাপ দিয়ে যান। এই ভানগড় নগরী নাকি একদিন ধ্বংস হয়ে যাবে। তিনি নাকি বলেছিলেন এখানে আর কেউ চিরদিনের জন্য থাকতে পারবে না। এবং এই ঘটনার কিছুদিন পরেই ভানগড় দুর্গে
ভয়ঙ্কর যুদ্ধ এবং ধ্বংস নেমে আসে। কিংবদন্তি অনুযায়ী সেই যুদ্ধেই রাজকুমারী রত্নাবতী নিহত হন। আবার কেউ কেউ বলেন তিনি শত্রুদের হাতে বন্দী হতে চাইছিলেন না, তাই বন্দী হওয়ার আগে তিনি আত্মহত্যা করেছিলেন। এবং এই ঘটনার পরেই ভানগড় নগরী জনশূন্য হয়ে পড়ে। আর তখন থেকে এলাকাবাসী এবং আশেপাশের রাজ্য বিশ্বাস করতে শুরু করেন তান্ত্রিক সিংহিয়ার অভিশাপই হয়তো ভানগড় দুর্গের পতনের কারণ। কিন্তু ইতিহাস ঠিক কি বলছে সেটাই আমরা জানার চেষ্টা করব। একজন তান্ত্রিকের অভিশাপে সত্যি কি এত বড় একটা নগরী ধ্বংস হয়ে যেতে পারে, নাকি এর পেছনে রয়েছে যুদ্ধ, রাজনীতি, ষড়যন্ত্র এবং ইতিহাসের বাস্তব কারণ? রাজকুমারী রত্নাবতী এবং তান্ত্রিক সিংহিয়ার কাহিনী শুধুমাত্র কিংবদন্তি, এবং এটি আজও ভানগড়ের পরিচয়ের সবচেয়ে আলোচিত অংশ। সপ্তদশ শতকের শেষ দিকে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। রাজস্থানের অনেক ছোট ছোট রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য কমে যেতে থাকে। নতুন নতুন শাসকের উত্থান এবং ক্ষমতার পরিবর্তন পুরনো জনপদগুলোর গুরুত্ব ধীরে ধীরে কমিয়ে দেয়। ইতিহাসবিদদের ধারণা ভানগড় এরকম পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পায়নি। ধীরে ধীরে মানুষ এক শহর থেকে অন্য শহরে চলে যেতে শুরু করে, বাজার ফাঁকা হয়ে যায়, রাজপ্রাসাদ নীরব হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এক সময়কার সমৃদ্ধ নগরী পরিণত হয় একটি বিশাল পরিত্যক্ত ধ্বংসাবশেষে। আজ যখন এই শহরটি পুরোপুরি জনশূন্য হয়ে যায়, তখন হঠাৎই মানুষের কল্পনায় জন্ম নিতে শুরু করে নানা রকমের অদ্ভুত সব গল্প। কেউ বলেন এটি অভিশাপের ফল, আবার কেউ অলৌকিক শক্তির ব্যাখ্যা খোঁজে। কিন্তু ইতিহাস এখনো পর্যন্ত অভিশাপের কোনো প্রমাণ দেয় না। তবে একটি বিষয় নিশ্চিত, যেটি আজও অনেক মানুষকে অবাক করে। যদি ভানগড় দুর্গ শুধুই একটি পরিত্যক্ত ঐতিহাসিক দুর্গ হয়, তাহলে সূর্যাস্তের পর এখানে প্রবেশ কেন নিষিদ্ধ? এটি কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি সত্যি এর পেছনে রয়েছে অজানা কোনো রহস্য? অনেক মানুষ বিশ্বাস করেন এই নিষেধাজ্ঞা অতিপ্রাকৃত ঘটনার কারণেই জারি করা হয়েছে। ইন্টারনেটে বছরের পর বছর ধরে এই দাবিটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্গের প্রবেশপথে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ AASI এর একটি সরকারি বোর্ড রয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে ভানগড় দুর্গে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু এই নির্দেশ জারিতে কোথাও ভূত, অতিপ্রাকৃত শক্তি বা অভিশাপের কথা উল্লেখ নেই। সরকারি ব্যাখ্যা অনুযায়ী অন্ধকার নামার পর দুর্গের ভেতরে কোনো আলো নেই। অনেক জায়গায় ভাঙা সিঁড়ি, ধসে পড়া দেওয়াল এবং গভীর গর্ত রয়েছে। রাতে এসব দেখা খুবই কঠিন। এছাড়া এই সময় আরাবল্লী পর্বতমালার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বন্যপ্রাণীর আনাগোনা রয়েছে। বিশেষ করে শিয়াল, চিতাবাঘ, বন্য শূকর এবং অন্যান্য প্রাণী রাত্রেবেলা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই নিয়ম নাকি চালু করা হয়েছে। তবুও স্থানীয় মানুষদের মধ্যে আজও অন্যরকম বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ বলেন রাতের নিরাপত্তায় দুর্গের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। আবার কিছু কিছু মানুষ দূর থেকে নাকি দুর্গের ভেতরে অস্বাভাবিক ছায়া এবং ঠান্ডা অনুভব করার কথাও বলেছেন। তবে এসব অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ ব্যক্তিগত দাবি। আজ পর্যন্ত এসব দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ অথবা সরকারি তদন্তে অতিপ্রাকৃত কোনো ঘটনার নিশ্চিত প্রমাণ মেলেনি। বছরের পর বছর ধরে অনেক গবেষক, ডকুমেন্টারি নির্মাতা, বিভিন্ন প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম এই দুর্গে এসে নিজেদের মতো করে সত্য খুঁজে দেখার চেষ্টা করেছে। ভানগড় দুর্গকে ঘিরে যত রহস্যময় গল্প চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, ততই এটি প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সত্যি কি, এটি কি সত্যি কোনো অভিশাপ, নাকি সত্যি এখানে অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ রয়েছে? তবে আজ পর্যন্ত ভানগড় দুর্গে কোনো প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম এমন কোনো অখণ্ড প্রমাণ উপস্থাপন করতে পারেনি যেটি বিজ্ঞানসম্মতভাবে অতিপ্রাকৃত ঘটনার অস্তিত্ব নিশ্চিত করে। ভানগড় দুর্গের পরিবেশ এতটাই নিঃসঙ্গ এবং রহস্যময় যে প্রথমবার এখানে আসা অনেক মানুষই একই রকমের অস্বস্তি অনুভব করতে পারে। বিভিন্ন সায়েন্টিস্ট এবং বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, ধরুন আপনি ভানগড় দুর্গে যাওয়ার আগেই শুনেছেন এটি ভারতের সবচেয়ে অন্যতম ভুতুরে জায়গা, তাহলে আপনার মস্তিষ্ক আগে থেকে এক ধরনের প্রত্যাশা তৈরি করে। মনোবিজ্ঞানে একে বলা হয় এক্সপেকটেশন এফেক্ট। অর্থাৎ আমরা যা ঘটবে বলে ভাবতে থাকি, অনেক সময় আমাদের মন এবং মস্তিষ্কের অনুভূতি সেই দিকেই প্রভাবিত হয়। তাই দূরে কোথাও বিভিন্ন বস্তুর ছায়া এবং বাতাসের শব্দ অথবা কোনো বন্য প্রাণীর আওয়াজ অস্বাভাবিক বলে মনে হতে পারে। ইতিহাসবিদদের মতে ভানগড় দুর্গের রহস্য মূলত লোককাহিনী এবং বহু শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া অসংখ্য গল্পের ফল। ভানগড় দুর্গ আজও ভারতের সবচেয়ে আলোচিত রহস্যময় ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকে অনেক পর্যটক ভানগড় দুর্গ দেখতে আসেন। আবার অনেকেই আসেন শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে, সত্যি কি ভানগড় ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস? ভানগড় দুর্গের ভেতরে আজও দেখা যায় প্রাচীন বাজারের ধ্বংসাবশেষ, ভগ্নপ্রায় মন্দির, রাস্তায় এবং উঁচু প্রাচীরের অবশিষ্ট অংশ। প্রতিটি স্থাপনা যেন 400 বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী। বর্তমানে দাঁড়িয়ে ভানগড় দুর্গে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দর্শনার্থীরা দিনের বেলায় স্বচ্ছন্দে এই দুর্গে ঘুরতে পারে, তবে সূর্যাস্তের পর প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ এবং এই নিয়ম আজও মানা হয়। বর্তমানে ভানগড় শুধুমাত্র একটি পর্যটক কেন্দ্র নয়, এটি হলো ভারতের আলোচিত ঐতিহাসিক রহস্যগুলোর মধ্যে একটি প্রতীক। এখানে প্রতিদিনই কেউ না কেউ ক্যামেরা হাতে ইতিহাস জানতে অথবা ভূত খুঁজতে আসে। কিন্তু যত বেশি মানুষ এখানে আসেন, ততই একটি প্রশ্ন জোরালো হয়ে ওঠে,
ভানগড়কে আমরা কিভাবে মনে রাখবো? এটি কি সত্যি একটি অভিশপ্ত দুর্গ, নাকি ইতিহাস, লোককাহিনী এবং মানুষের কল্পনার অসাধারণ মিলনস্থল হিসাবে? এর উত্তর হয়তো সবার কাছে এক নয়। শত শত বছর ধরে চলে আসা লোককাহিনী, মানুষের অভিজ্ঞতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়া গল্প ভানগড়কে একটি অন্যরকম পরিচয় দিয়েছে। কিন্তু শেষ প্রশ্নটি এখনো রয়ে যায়, যে রহস্য 400 বছরের বেশি সময় ধরে মানুষের মুখে মুখে বেঁচে আছে, সেগুলি কি সত্যিই শুধু লোককাহিনী, নাকি এই নীরব ধ্বংসাবশেষের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার উত্তর ইতিহাস অথবা বিজ্ঞান এখনো খুঁজে পায়নি? ইতিহাস আমাদের অতীতের কথা বলে এবং লোককাহিনী সেই ইতিহাসকে রহস্যে রাঙিয়ে তোলে। আজকের এই ভানগড় দুর্গের ইতিহাস এবং এই ভানগড় দুর্গকে ঘিরে ছড়িয়ে পড়া রহস্যময় কাহিনীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজনদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।